নমস্কার বন্ধুরা, মৌসুমী মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি হওয়া মানেই বিকেলবেলা, তো মনটা হয় কিছু খেতে। চলো কিছু তৈরি করা যাক। তো চলে এলাম রান্নাঘরে এসে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিলাম। তো দেখাই যাক আলু দিয়ে কী করা যায়। এরপর আমি আলুগুলোকে ভালো করে ছুলে নিলাম। তো খোলাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার কি করা যায় দেখা যাক। এরপর গোটা গোটা আলুগুলোকে আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে সুন্দর করে ছুলে নিলাম সরু সরু করে। তো এটা আলুটা সেদ্ধও ভালো করে হবে, বঁটিতে তো সেরকমভাবে কাটা যায় না, তাই গ্রেটারের সাহায্যেই করলাম। এরপর আলুটাকে খুব সুন্দর করে বেশ 2-3 বার ধরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না আলুটা ফ্রেশ হয়। এরপর আলুটাতে একটু নুন দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মাখিয়ে 10 মিনিট ধরে রেখে দিতে হবে, যতক্ষণ না এখান থেকে জল বের হয়। তো ঢাকা খুলে রেখেছি, তো এখান থেকে জল বেরিয়ে গেছে। তো এরপর দিয়ে দিলাম এতে রসুন, কাঁচা লঙ্কা কুচি, একটু কালা জিরে দিয়ে দিলাম, আমার একটু চাট মশলা, এরপর একটু গোলমরিচ, শেষে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা খুব বেশি দেওয়া হবে না, মোটামুটি একটা দিতে হবে। এরপর এটাকে হালকা হাতে মাখাতে হবে। দেখো আমি কিন্তু একদম চেপে চেপে মাখাইনি, একটু ঝুড়ো ঝুড়োই আছে। তারপর এটাকে হালকা হাতে গোল করতে হবে। এটাকে বেশি চাপলে কিন্তু হবে না, আলুটা ওর মধ্যে বসে যাবে। সেজন্য এটা হালকা হাতে গোল করতে হবে যাতে ক্রিস্পি টাইপের হয়। দেখো আমি এটা গোল করে কড়াতে দিয়েছি, আর এদিকে হালকা হাতে একটু গোল করে নিচ্ছি কড়া ছাড়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে। তো এটাকে আঁচ কমিয়ে দিয়ে একদম লো ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখবে কতটা মচমচে হয়। আমার এটা লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে চা হচ্ছে, বুঝতেই পারছো সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এরকম স্ন্যাক্স হলে আর তো কিছু চলেই না, মানে খুবই ভালো লাগে। তো আমার ওখানে আলুর পকোড়া রেডি। তো এখানে আমি নিমকি ভেজেছি, দেখো একটু টেরা বাঁকা হয়েছে, তবুও বাঁকা হোক তবুও আমার তাই না। তো আমি একটু বেশিরভাগটা হোমমেডই পছন্দ করি, সেই জন্য একটু নিমকি নিয়ে নিলাম। তো আমার সব রেডি, চাও রেডি, নিয়ে যাওয়া যাক বরের জন্য কি বলে দেখি। তো তোমরাও বাড়িতে অবশ্যই এরকম একটু ট্রাই করো বৃষ্টির দিনে। তো তোমাদের একটা আমি ভেঙে দেখাই এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এটা সস দিয়েও খেতে খুব ভালো লাগবে, খুব মুচমুচে হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও। আর তোমরাও বাড়িতে এরকম রেসিপি ট্রাই করতে যেন ভুলো না।